কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমান, হে ঈমান ডাকছেন কে? আল্লাহ। আরো জোরে কে কে কে? আল্লাহর ক্ষমতা কি কম না বেশি? বেশি। আল্লাহ কি ছোটখাটো ক্ষমতাবান নাকি অনেক বড় ক্ষমতাবান? কত বড় ক্ষমতাবান এটা ক্যালকুলেটর দিয়ে কোনো হিসাব করে লিখে বোঝানোর সুযোগ নাই, ঠিক কিনা বলেন না? আল্লাহ এত বড় ক্ষমতাবান হওয়ার পরেও আপনার মতো আমার মতো ছোট্ট ছোট্ট দুর্বল মানুষগুলোকে আল্লাহ কি আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আপনি একটু থেকে একটু ক্ষমতা পাইলেই এই বেটা কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনি নামও ভুলে যান তখন লোকজনের। একটু চেয়ার পেয়ে গেলে, একটু টাকা হলে, একটু বিদেশ থেকে কামাই টামাই আসলে এক হাতে বেনশন আর এক হাতে টেনশন, ঠিক কিনা বলেন না? তখন আপনি যে ভাব সাপ নেন রিক্সাওয়ালাকে, এই রিক্সা, এই সিএনজি, এই পোলা দিকে আয়, এই অমুকে দিকে আয়, না, দ্যাট ইজ নট ইসলাম। এটা ইসলাম নয়। ইসলাম ওই ধর্ম যেই ধর্মের মানুষ কাউকে সম্বোধন করলেই বোঝা যাবে সে মুসলমান। একটু কমাই দেন কেন? ইসলাম ওই ধর্ম যেই ধর্মের মানুষ আরেকজন ব্যক্তিকে সম্বোধন করলেই বোঝা যাবে সে মুসলমান। যখন আপনি একজন লোককে বাবা কেমন আছেন, বাবা মোহাব্বতের ডাক, ঠিক কিনা বলেন? ভাই সাহেব কেমন আছেন? রিক্সাওয়ালা দেখলে মামা, চাচা, বাবা যান। আমি তো রিক্সাওয়ালা ভাইকে, সিএনজি ওয়ালা ভাইকে, যে কোনো ভাইকে বলি বাবা যান। এই যে কেন আমি বলি, কারণ আমি বুঝি যে আল্লাহ গোটা কায়নাতের মালিক হয়ে উনি যদি আমাদেরকে এত রেসপেক্ট দিয়ে ডাকতে পারেন, আর আমরা কি এমন হয়ে গেছি যাকে ডাকছি তারও দুইটা হাত, আমারও দুইটা হাত, যাকে সম্বোধন করছি তারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ। কিয়ামতের মাঠে আমরা কোন ক্যাটাগরিতে থাকবো না। ওখানে আপনি শিল্পপতি, উনি কোটিপতি, তিনি চৌধুরী, উনি খান, এই ধরনের কোন আইডেন্টিটি কিয়ামতের মাঠে থাকবে না। কিয়ামতের মাঠে শুধু একটা আইডি থাকবে, কে মুত্তাকি, কে মুমিন, কে ঈমানদার। আপনি কার পোলা এটা জিজ্ঞেস করা হবে না, আপনি কার ভাই, আপনি কে। এজন্য আল্লাহ স্পষ্ট করেছেন ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা এক মা থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে গোত্র গোত্র সমাজ সমাজ করে রাখা হয়েছে। লিতারাফু, যেন তোমরা একে অপরের সাথে মিলিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কালো সাদা, উঁচু নিচু, বড় ছোট, ম্যাট্রিক এমএ, এই ধরনের কোন বৈষম্য থাকতে পারবে না। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। তাহলে ইসলাম মানে বৈষম্য শেষ। মুসলমান মানেই কোনো বৈষম্য থাকবে না। কথা ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার। যার কাছে বৈষম্য থাকবে, অমুকের পাশে আমি বসতে পারবো না, অমুকের সাথে হাঁটতে পারবো না, সে তো ছোট বংশের, আমি তো বড় বংশের, সে তো গরিব, আমি তো ধনী, এমন যদি মাথায় থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে ডাকটা, ওই ডাকের ভিতরে সে আসতে পারবে না। যদি আপনি বলেন যে মনোহরগঞ্জের মানুষ, তখন কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হাত তুলতে পারবে না? যদি বলেন যে এই কুমিল্লার মানুষ, তখন কি ঢাকার মানুষ হাত তুলতে পারবে না? যাকে ডাকবে
সে হাত তুলবে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে মিথ্যুক মাইনাস হয়ে গেছে, মুনাফিক মাইনাস হয়ে গেছে, সুদখোর মাইনাস হয়ে গেছে, ঘুষখোর মাইনাস হয়ে গেছে, মা বাবার সাথে যে বেয়াদবি করে যে সন্তান মা বাবার খিদমত করে না সে মাইনাস হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ওই ব্যক্তিরা যারা সকাল সন্ধ্যা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটা ক্ষণে যাই করুক মনে করে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন এবার আপনি আফসোস করা বন্ধ করেন। মনোহরগঞ্জের মানুষ, বন্যা আমাদের দেশেও চট্টগ্রামেও হয়, সিলেটেও হয়েছে, ফেনীতেও হয়েছে। ঘরবাড়ি চলে গেছে, আফসোস করবেন না। টিনের চাল ফেটে পানি পড়েছে, আফসোস করবেন না। আলমারি ভেসে চলে গেছে, আফসোস করবেন না। ডেকসি চলে গেছে পানিতে, আফসোস করবেন না। অসংখ্য খাট পালং নষ্ট হয়ে গেছে, আফসোস করবেন না। একটা জিনিস খোলে আফসোস করবেন, যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে থাকতে না পারেন তাহলে 1000 বার ঘর বানলে যে আফসোস তার চেয়ে কোটি গুণ বেশি আফসোস যদি আপনি হাসরের মাঠে যখন দাঁড়াবেন, যখন ইমানদারদেরকে আল্লাহ ডেকে 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 ইনভাইট করে করে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহর আজিমুশ শান জান্নাতি ড্রয়িং রুমে ইনভাইট করে করে ঢুকাবে, সেদিন যদি ঢুকতে না পারেন এর চেয়ে কঠিন আফসোস আর থাকতে পারে না। ঠিক কিনা বলেন তো? আপনি কেন আফসোস করবেন? উসুলুশ শাসি কিতাব যারা মাদ্রাসায় পড়তে জানেন, আল্লামা নিজামউদ্দিন শাসি রহমাতুল্লাহ আলাইহি, উনি এত সুন্দর করে ইমানদারের শান বলেছেন। উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্কিং কে, ইমানদারদের র‍্যাঙ্কিং কে আকাশ চুম্বি করে দিয়েছে, শ্রেষ্ঠ করে দিয়েছে। ক্ষমতা দিয়ে নয়, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, রেঞ্জ রোভার গাড়ি দিয়ে নয়, ল্যান্ড ক্লোজার গাড়ি দিয়ে নয়, রয়্যাল এনফিল্ড দিয়ে নয়, আইফোন দিয়ে নয়, R15 দিয়ে নয়, ইমানদারদের র‍্যাঙ্কিং বাড়িয়ে দিয়েছে কোরআনের ভেতরে সুন্দর করে ডাক দেওয়ার মাধ্যমে। আল্লাহ কোরআনের ডেকে দাম বাড়িয়ে দিয়েছে। ধরেন আপনার এলাকার, এখন তো নাই এমপি নাই, ধরেন প্রধান উপদেষ্টা সাহেব যিনি, উনি 1 লাখ মানুষের ভিতরে যদি আপনাকে ডাকে অমুক এদিকে আসো, দাম আপনার বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? বেড়ে যাবে। আপনি তখন প্রাউড ফিল করবেন। এটা বুঝেন না, পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে আল্লাহ আপনাকে স্পেশাল করে ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। এবার আল্লাহ বলছেন উ আনফুসাকুম, নিজে আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, পরিবারকে আগুন থেকে বাঁচাও। হুজুর এটা কোন আগুন? এটা আপনার ঘরের চুলাতে লাকড়ি দিয়ে যে আগুন জ্বলে ওই আগুন নয়। এটা এলপিজি দিয়ে যে আগুন জ্বলে ওই আগুন নয়। এটা কেরোসিন দিয়ে যেই আগুন জ্বলে ওই আগুন নয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেটার লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর যেই আগুনের ইন্ধন হবে, ইন্ধন যেই আগুন জ্বালাতে হলে লাকড়ি হিসেবে মানুষ দিতে হবে, যে আগুন জ্বালাতে হলে লাকড়ি হিসেবে পাথর দিতে হবে, ওই আগুন থেকে বাঁচার জন্য আদেশ করছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ।
তার মানে কি বুঝলেন? আল্লাহ চায় যে আমরা কোনো মতে আগুনে যেন না জ্বলি। তার প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে যে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জাহান্নামে আমরা যাই, সেটা যে আল্লাহ চায় না, তার প্রমাণ হচ্ছে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মাহে রমজান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সূরা ইখলাস দিয়েছেন, আল্লাহ আমাদেরকে লাইলাতুল বরাত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে 9 জিলহজ এমন একটা দিন দিয়েছেন যেই দিন আপনি একটা রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। মানে কি বুঝলেন? এত শর্টকাটে আপনাকে আল্লাহ ক্ষমা করার ব্যবস্থা করলেন কেন? যাতে করে আপনি আগুন থেকে বাঁচতে পারেন। কিন্তু আমার নবী ইশারা করেছেন, প্লিজ ওনার তো কষ্ট না হলো, বাজি হলো কষ্ট নিবাজি সাই কষ্ট হইল আয় যাই বই আর তো বহুত কষ্ট কিনলে গত হাইল সিটাই মতুন গেই দি হবিগঞ্জ এতুন গেই দি জমা পড়াইতাম, এতুন এসি লাকসাম, এতুন যাইম আল্লাহ বাসাইলি ডাহা হালিয়ে সকাল 9টার তুন বসুন্ধরা কনভেনশন হল আলা হযরত কনফারেন্স ইবে মেশিন ন মানুষ যদি মেশিন হইতো ফুলি যাইতো, সেটা কি বুঝতে লাগবে না ভাই? আসেন তাইলে বুঝেন। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসবে, আমার মনে হচ্ছে জমানাটা এসে গেছে, তারা 5টা বিষয়কে ভালোবাসবে, অন্য 5টা বিষয়কে তারা ভুলে যাবে, টোটালি ভুলে যাবে, টোটালি ভুলে যাবে। 1 ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। তারা এমন ভাবে দুনিয়াকে ভালোবাসবে, তারা ভুলে যাবে কবর নামে কিছু আছে। ঠিক কিনা বলেন বলেন বলেন। আজকে আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যাদের চলাফেরায় মনে হয়েছিল কোনোদিন মরবে না। এই সমাজে মনে হয় নাই এরকম মানুষ? আছে ভাই, আছে এরকম মানুষ? তাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তায় মনে হয় যেন কোনোদিন তারা মারা যাবে না। তারা কাফনের কথা ভুলে গেছে, তারা দাফনের কথা ভুলে গেছে, তারা জানাজার কথা ভুলে গেছে, তারা মসজিদে যায় না, কিন্তু মসজিদের খাট একদিন তাদের বাড়িতে আসবেই। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সেজন্য তুমি আল্লাহু আকবার সেজন্য আপনি মনে রাখবেন, আপনি আখিরাতকে ভুলবেন না। আখিরাত ভুলার কোন সুযোগ যতই চাপাচাপি করেন, এটা চিরন্তন সত্য। আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। ঠিক কিনা বলেন না? আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। শুনেন, ইমাম গাজালি নাম শুনেছেন? যিনি 5ম শতাব্দীর মুজাদ্দিদ, যার বই পড়ে পড়ে এখনো পৃথিবীর বহু কান্ট্রিতে মানুষ মুসলমান হয়। উনি ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের এক উম্মত, হযরতে ঈসা আলাইহিস সালামের এলাকায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। উম্মতেরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, হুজুর কোনো বৃষ্টি হয় না, একটু দোয়া করেন, ওগো আল্লাহর নবী একটু দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করতে যায়। দোয়া করার সময় ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, ঈসা তোমার এখানে গুনাহগার বান্দা আছে, সরিয়ে দাও। একজন একজন চলে যায়, একজন একজন চলে যায়। সর্বশেষ একজন ব্যক্তি শুধু দাঁড়িয়ে থাকে, তার 2 চোখ নাই,
তাকে জিজ্ঞেস করা হয়, তুমি যে নেককার, তুমি কেমনে বুঝেছো? তুমি যে দাঁড়িয়ে আছো। বলে, হুজুর, আমি একদিন শুধু ভুলে এই দু চোখ দিয়ে একবার শুধু একটা বেগানা নারীর দিকে তাকিয়েছিলাম, আর সেদিন আমি বুঝেছিলাম এই কঠিন বেগানার দিকে তাকানোর এই অপরাধ, যেটা কিয়ামতের মাঠে আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে এবং কঠিন শাস্তি হবে, সেই শাস্তির কথা শোনার পর আমি ওই দুই চোখ আমার হাত দিয়ে বের করে ওই নারীর পিছে নিক্ষেপ করে ফেলে দিয়েছিলাম। আল্লাহর ভয়ে আমি বিশ্বাস করি এই চোখ খুলে ফেলে দিয়েছে শুধুমাত্র এই চোখ কেন বেগানার দিকে তাকানো, সেই কারণে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই কথা বলতে না বলতেই আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে আমার যুবক ভাই, এক নজর বেগানার দিকে তাকানোর কারণে যদি চোখ খুলে ফেলে দেয় আল্লাহর ভয়ে, এই চোখ যেন সেকেন্ড বার কোন বেগানার দিকে না যায়, যেতে না পারে, সেকেন্ড বার যেন কোনো অশ্লীলতাকে না দেখে। কারণ আমার নবীজি বলেছেন, মান মালা আইনাহু বিল হারাম মালাল্লাহু আইনাহু বিন নার। যে ব্যক্তি হারাম দৃশ্য দিয়ে চোখের প্রশান্তি করবে, জাহান্নামের আগুন তার চোখে ঢেলে দেওয়া হবে। তোমাকে আল্লাহ আগুন থেকে বাঁচতে বলছে। আমি তোমাকে আমি এতটুকু শুধু বলবো, আজ আমার যুবক ভাইরা এমন এক দুনিয়ার পাগল হয়ে গেছে, যেই দুনিয়ার পাগল হওয়ার কারণে তাদের হাতে 24 ঘন্টা স্মার্টফোন। ঠিক কিনা কথা বলেন না? বলেন না? বলেন না? 24 ঘন্টা ইন্টারনেট, 4G 5G, কয়দিন পর 6G আসবে, ঘরে ঘরে ওয়াইফাই, হাতে মোবাইল। তুমি যে দেখছো প্রতিদিন, মোবাইলে ঢুকলেই বেগানা, মোবাইলে ঢুকলেই অশ্লীলতা। আজ রাস্তাঘাটে, স্কুল কলেজে বেহায়াপনায় ছড়িয়ে গেছে, মনে হচ্ছে কোনো গুনাহই হচ্ছে না। আরে বাবা, যদি এক নজর কোনো বেগানা দেখার কারণে চোখ খুলে ফেলে আল্লাহর ভয়ে, তাহলে আমরা শত শত নজর বেগানার দিকে তাকাচ্ছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, আল্লাহকে কিভাবে জবাব দেব ভুলে গিয়েছি। শুধু তাই না, আমার নবীর উম্মতের আমার নবীর একজন যুবক সাহাবা, তরুণ সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন, এক নজর একটা নারীর দিকে চোখ গিয়েছিল। এই লজ্জায়, এই ভয়ে 40 দিন লাগাতার চোখের পানি ফেলেছে পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে। শুধু তাই না, তোমরা তো ফুটবলারদেরকে মহব্বত করো, তোমরা তো ক্রিকেটারদেরকে ভালোবাসো। ওই হাশিম আমলা, ওই বাবর আজম ক্রিকেটার, পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা সাংবাদিকা, তাকে কথা বলছে নারী সাংবাদিক, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, একবারের জন্য তার দিকে তাকায় নাই। পরে জিজ্ঞেস করেছে হাশিম আমলা, কি বোন আমার, ওই মেয়ে জিজ্ঞেস করছে ক্রিকেটারকে, আপনি আমার দিকে একবারও তাকালেন না, এতক্ষণ কথা বললেন, আমি কি দেখতে এতই খারাপ? তখন ক্রিকেটার বলে, না বোন, তুমি দেখতে খারাপ নাকি ভালো এটা আমি জানি না, তবে তোমার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয় না। ঠিক কিনা কথা জোরে বলেন না? আজকে যুব সমাজ, আমার বক্তব্য যুবকদেরকে নিয়ে চলবে, আজকের যুব সমাজ জানেই না দোয়ার মজা কি। আজকে যুব সমাজ উপলব্ধি করতে পারে না সিজদার মজা কি। আজকে যুব সমাজ উপলব্ধি করতে পারে না মসজিদের কোনায় অন্ধকারে বসে বসে কান্নার কি মজা। আজকের যুব সমাজ উপলব্ধি করতে পারে না আমার নবীর নাত রাসূল পড়ার মধ্যে কি স্বাদ। ঠিক কিনা বলেন না? বলেন না? আজকের যুব সমাজ মজা পায় রিয়াল মাদ্রিদ খেলায়, আজকের যুব সমাজ মজা পায়
মোটর সাইকেলের রেসে আজকের যুব সমাজ মজা পায়। ফুটবল, ক্রিকেট, নাটক, সিনেমা, বেহায়াপনা, অশ্লীলতা, দলবাজি, লিডারবাজি, নেতাগিরি। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এজন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি। আমরা যুব সমাজ আজকে ভুলে গেছি আমাদের দায়িত্ব কি, আমাদের করণীয় কি, আর টোটালি ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন তো? ভুলে গিয়েছি। ইউহিব্বুনাদ দুনিয়া, এই মাত্র 30 বছরের দুনিয়া, মাত্র 40 বছরের দুনিয়া। আজকে তোমার হাতে শক্তি না থাকুক, তোমাকে পাড়া প্রতিবেশী কেউ আর তোমাকে গণ্য করবে। কালকে তুমি একটা ভালো কাপড় না পরে হাঁটো, তোমাকে এলাকার মানুষ পাশে চেয়ার বসাবে। তুমি আজকে একটু পঙ্গু হয়ে এক পা ভেঙে যা, তোমার আত্মীয় স্বজন তোমাকে আর দাওয়াত দেবে না। কথা বলেন ঠিক কি? আজ আমরা ভুলে গেছি পৃথিবীতে মানুষ একদিনের বেশি বাঁচে না এমন বহু মানুষ আছে। পৃথিবীতে আসতেই পারে না এমন বহু মানুষ আছে। কেন তুমি 20 বছর ধরে আছো? কেন তুমি 40 বছর ধরে আছো? কেন তুমি 50 বছর ধরে আছো? কেন তুমি 60 বছর ধরে আছো? তোমার তো বুঝতে হবে আল্লাহ তোমাকে প্রতিদিন হায়াত বাড়িয়ে দিচ্ছে, কারণ আল্লাহ চাচ্ছে তুমি ফিরে আসো। ঠিক কিনা? বলেন না, বলেন না, বলেন না। তুমি যেন সিজদা করতে থাকে, তুমি যেন তওবা করো, তুমি দুনিয়ার মোহ ছেড়ে দাও, তুমি ফিরে আসো। এটা আল্লাহ চাচ্ছে, তাই তোমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে। অথচ তুমি আগামীকাল শিডিউল করে রেখেছো অমুক পার্কে, অমুক রেস্টুরেন্টে, অমুক মেলায়, অমুক মিটিংয়ে, কালকে অমুককে অমুক করব। না না না, এটা তোমার উদ্দেশ্য হতে পারে না। এরপরে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মাল মাল, টাকা টাকা, পয়সা পয়সা করবে। আজ তোমরা দেখেছো 50,000 কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি মানুষ ডিম মারে? জানেন না মনে হয়? 1 লক্ষ কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি জেলখানার মধ্যে একটা বেডশিট পাওয়া না যায় ঘুমাতে? কি লাভ? কি লাভ? কার জন্য এই টাকা? কেন? আপনি তাফসীরের নঈমী শরীফ পড়লে বুঝুন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা ডাকে আল্লাহ বলছেন আমি কাছে আছি। এটা তাফসীরের মধ্যে আসতেছে দোয়া। দোয়া হলো আসমানের চাবি, আর চাবির দাঁত হচ্ছে হালাল রুজি। চাবির কি বলেন তো? দাঁত। চাবিতে দাঁত থাকে না? দাঁত না থাকলে তালা খুলবে? খুলবে না। হালাল রুজি হলো চাবির দাঁত। আপনি 2 নম্বরই করে টাকা কামান, সুদ খান, ঘুষ খান, জুলুম করেন, অত্যাচার করেন, ওজনে কম দেন, আপনি 24 ঘন্টা দোয়া করলেও দোয়া কবুল হবে? হবে? হবে না। হাই 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 হাই, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কি করব করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও।
মাফ করে দাও আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, জোরে জোরে ক্ষমা করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, তোমাকে চেনার তোরে মসজিদে নাও, তোমাকে চেনার তোরে মসজিদে নাও, হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা ছিল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, একটা ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। তিন ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবরা। বাড়ি 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 বাড়ি। ওই যে একটা নোয়াখালী থেকে লাইভ দিছিল বন্যার সময়, রে তোরা বন্যার মধ্যে হাইক বেলা আমার বাড়ি পাইছস, আপনারা দেখেন নাই সেটা? একটা বাড়িওয়ালা মজা করে বলছে, আমরাও বাড়ি 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 বাড়ি। অনেক মানুষ বাড়ি বানাতে গিয়ে এত বেশি সিরিয়াস হয়েছে, বাড়ি বানানো শেষ, তার হায়াতও শেষ। ঠিক কিনা বলেন তো? যাদের ঘর দিয়ে পানি পড়ে আলহামদুলিল্লাহ বলেন, যাদের ঘরে চাল বেড়ার আলহামদুলিল্লাহ বলেন, যাদের ঘরে হাই ফাই ছাদ নাই, হাই ফাই টাইলস নাই, আফসোস করবেন না, কারণ আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। সেজন্য গরিব হওয়া দুঃখের কিছু নয়, গরিব হওয়া অপমানের কিছু নয়। সেজন্য ইউহিব্বুনাল কুসুরা, যারা বাড়ি বাড়ি করবে, কবরকে ভুলে যাবে, তাদেরকে বলে দেবেন কবর ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, কবর হলো আসল বাড়ি। ঠিক কিনা বলেন না? আপনাকে বসুন্ধরার ওই ডুপ্লেক্স বাড়ি থেকে বানানো হয় নাই, আপনাকে ওই ঢাকার গুলশানের বাড়ি থেকে বানানো হয় নাই, আপনাকে বানানো হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই আপনার গ্রামের বাড়ির জঙ্গলের ভেতরে যেখানে কবরস্থান, রাত্রিবেলা যেখানে আপনি যান না, যেতে ভয় পান, ওখানকার মাটি থেকে বানানো হয়েছে। ঠিক কিনা বলেন তো? সেজন্য ভুলা যাবে। এরপর বলছে ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। এমন একটা জামানা এসে যাবে, সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। ঠিক কিনা বলেন? এরপর বলছে এমন একটা জামানা আসবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, রক্তকে ভুলে যাবে, রক্তের সম্পর্ককে, আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আজকের দিনে আপনারা দেখেন, আপন আত্মীয় স্বজনকে দেখার মতো মানসিকতা আমাদের নাই। আমরা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, অথচ আপন ফুফু, আপন খালা, আপন বোন, তাদের খবর নেওয়ার মতো অবস্থা আমাদের নাই। এই যুগ বর্তমানে চলছে। তো আগুন থেকে বাঁচতে আল্লাহ বলেছেন, আগুন থেকে বাঁচতে আমাদের হবেই। তো আগুন থেকে যদি বাঁচতে হয়, ঈমান এক নম্বর শর্ত। আর ঈমানের মূল হচ্ছে ইশকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা। পৃথিবীর যে কোনো জায়গা হোক, হোক সেটা আমেরিকা, হোক সেটা ভারত, হোক সেটা লন্ডন, হোক সেটা কানাডা, যেখান থেকেই আমার নবীর শানে এক লফজ বেয়াদবি হবে, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে। হাত তুলে বলেন।
আরো জোরে বলেন ঠিক কিনা বলে। মাত্র কয়দিন আগে মুম্বাইয়ে আপনারা দেখেছেন আমার নবীর শানে যখন বেয়াদবি হয়েছে, গোটা ভারতের সমস্ত আশিকে রাসূল যুবকরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কারণ তাদের ব্রেইনে ইন্টারনেট দিয়ে তাদেরকে ঘুমিয়ে রাখা যায় নাই। কথা বলেন না ঠিক কিনা বলেন না। তাদেরকে মোবাইল দিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় নাই, তাদেরকে ইন্টারনেট দিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় নাই। মুসলমান ঘুমানোর জাতি নয়, মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। মুসলমানকে সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা কথা বলে। আজকে বড় লজ্জা লাগে, ওই হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার এই ফিলিস্তিনের জন্য অস্ত্র শেষ হয়ে যাওয়ার পরেও লাঠি দিয়ে যুদ্ধ করে করে শহীদ হয়ে গোটা বিশ্ব মুসলমানকে বলেছে, তোমরা প্রতিদিন বলেছিলে একজন সালাউদ্দিন আইয়ুবী আসুক আসুক আসুক। সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি এসে লাঠি দিয়ে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে, কিন্তু সৌদি আরব ফুটবল খেলা সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা বলেন না। আমাদের দেশে একদল আছে খালি সৌদি আরবের দলিল দেয়। কথা বল ঠিক কিনা। সৌদি আরবে মিলাদ নেই, সৌদি আরবে কিয়াম নেই, সৌদি আরবে মাজার নেই, সৌদি আরবে এটা নাই, সৌদি আরবে ওঠা নাই। আমার মোবাইলে ডকুমেন্ট আছে, গতকাল ভাইরাল ভিডিও, সৌদি আরবের পতাকা ফুটবলে। আপনারা কি কেউ দেখছেন সেটা? হয়তো চোখে পড়তে পারে। মেড ইন চায়না ফুটবলে, একটা ফ্যাক্টরির ফুটবলের কারখানায় সৌদি আরবের পতাকা। যুবক, তোমরা যারা নেইমারের ভক্ত, তোমরা যারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করো, তাদের উদ্দেশ্যে আমি বলি, সৌদি আরবের ক্লাবে কেন নেইমার? সে তো স্পেনের ক্লাবে ছিল। আপনার নাম শুনেন না নেইমারের? নাম কি শুনছেন? চিনেন? রিক্সা চালায় আর কি। কি করে? ঠেলা গাড়ি চালায়। আমি গতকালের ভিডিও আর বর্তমান সৌদি ফুটবল দুইটা বিষয়কে মিলিয়ে পুরো অবাক হয়ে গেলাম। হাই হাই হাই, ষড়যন্ত্রের কি অবস্থা বন্ধুগণ। এক, ওদিকে দাও, ওদিকে। বস, ওদের সর্বশেষ উদ্দেশ্য হলো কালিমাকে লাথি মারা। কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা সৌদি আরবে মিলাদ নাই বলে মিলাদ করে না, যারা সৌদি আরবে মাজার নাই বলে জিয়ারত করে না, যারা সৌদি আরবে মিলাদুন নবী হয় না বলে বলে আমাদেরকে সরল মনা মুসলমানকে ধোঁকা দেয়, তাদেরকে জানিয়ে দেন সৌদি আরব এখন সিনেমা হল চলতেছে। তাহলে তোমার বাড়ি থেকে সিনেমা হল বানাবে? জি, সৌদি নারীরা, নারী পুরুষ একসাথে বিশাল বড় সিনেমা হলে সিনেমা দেখতেছে বর্তমানে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এরপর ফুটবলের ভিতরে সৌদি আরবের পতাকা, কালিমা খচিত পতাকা। একটা ফুটবল না, শত শত ফুটবল। তো নেইমার কেন সৌদি আরবের ক্লাবে খেলবে? মুসলমানের টাকা, কোটি কোটি টাকা, সৌদি আরবের টাকা। এটা সৌদি আরবের ব্যক্তিগত নয়, এটা বিশ্ব মুসলমানের টাকা। এই তেল বিশ্ব মুসলমানের।
এই আরব দেশে যে তেলের খনি আছে, ওখানে যে তেলের খনি আছে, এগুলো শুধু তাদের একার নয়, এগুলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এই নিয়ামত তারা পেয়েছে, যেন বিশ্বের যে কোনো মুসলিম কান্ট্রি যে কোনো বিপদে পড়লে তারা যেন আল্লাহর দেওয়া সেই খনি থেকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারে। ঠিক কিনা কথা বলে? কারণ রহমাতুল লিল আলামিন সেখানে শুয়ে আছেন। আজকে সেখানে স্পেন যেই টাকা দিয়ে ফুটবলার কিনতে পারে নাই, তার চেয়ে 10 গুণ বেশি, 3 গুণ বেশি, 5 গুণ বেশি, 2 গুণ বেশি টাকা দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারকে সৌদি আরব কিনে নিয়েছে। কেন? তাদের ফুটবলকে ডেভেলপ করার জন্য। তাদের ফুটবল যদি ডেভেলপ হয়ে যায়, তারা বিশ্বকাপের সেমিফাইনালে যাবে, তারা ফাইনালে যাবে, তখন বলের মধ্যে লাথি আরো জোরে জোরে মারতে পারবে, আর এদিকে বলের ভিতরে কালিমা খচিত পতাকা থাকবে। তো কালিমাতে যদি লাথি মেরে দেয়, আর কিছুই তো বাকি রইল না। ঢাল তো সব কেটে ফেলেছে, মিলাদের ঢাল, কিয়ামের ঢাল, সবে বরাত, সবে কদর, মুনাজাত, মেরাজ, জানাজার পর দোয়া, কিচ্ছু রাখে নাই। মুসলমানদের সমস্ত আচার অনুষ্ঠান, মুহাব্বত, ভালোবাসা সব কেটে সর্বশেষ কালিমাতে লাথি মারার প্রোগ্রাম করছে ওই ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? আর আপনি তো সেগুলো নিয়ে ভাবার চিন্তার সুযোগ আপনার নাই। আপনি তো আছেন নিজেদের বিরুদ্ধে নিজে, আমরা আছি আমাদের বিরুদ্ধে আমরা কিছু হলেই ফেসবুকে। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খান 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 হয়ে গেছে ফেসবুকে একজনের বিরুদ্ধে একজন লেখার কারণে। কথা বলেন ঠিক কিনা? কিছু হলেই ফেসবুকে লিখে দিই, আর সারা দিন শুধু এটা নিয়ে কমেন্ট করি, ওখানে তর্ক করি, ওখানে যুদ্ধ করি। না যুবক, তোমার দায়িত্ব ফেসবুকে কোনো প্লেয়ারকে প্রমোট করা নয় ইম্পর্টেন্ট। তোমার দায়িত্ব ফেসবুকে কোনো নায়ককে প্রমোট করা নয়। তোমার দায়িত্ব ফেসবুকে কোনো গায়ককে প্রমোট করা নয়। তোমার দায়িত্ব ফেসবুকে কোনো মোবাইলের ব্র্যান্ড, কোনো বাইকের ব্র্যান্ড প্রমোট করা নয়। তোমার দায়িত্ব ফেসবুকে ইসলামকে প্রমোট করা। ঠিক কিনা বলেন না? তোমার ফেসবুক ওয়ালে থাকবে আমার নবীর হাদিস, তোমার ফেসবুক ওয়ালে থাকবে কোরআনের আয়াত, তোমার ফেসবুক ওয়ালে থাকবে ইসলামের পক্ষে যাতে মানুষ আসে, যুবকদেরকে জাগিয়ে তোলার কথা তোমার ফেসবুক ওয়ালে থাকবে। আর তোমার ফেসবুক ওয়ালে আজকে টি শার্টের ছবি, সেলফি, বাইক স্ট্যান্ডের ছবি, তোমার ফেসবুক ওয়ালে তোমার গার্লফ্রেন্ডের ছবি, তোমার ফেসবুক ওয়ালে তোমার বিবির ছবি। তোমাকে তো ব্যস্ত করে ঈমানকে মেরে ফেলার প্রোগ্রাম তারা করেছে। ঠিক কিনা কথা বলে? জেগে ওঠার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? জেগে উঠতে হবে। ঘুমিয়ে থাকার সুযোগ আর নাই, জবাব আমাদেরকে দিতে হবে আল্লাহর সামনে। রেগে গেলেন তো রাগা যাবে না। যে দলের হোক, যেই মতের হোক, প্রতিশোধ নেওয়ার দরকার নাই। ক্ষমতা, একটু আগে হুজুর বলেছেন, আজকে আমার, কালকে আপনার, পরশু ওনার, তরশু তিনার। ঠিক কিনা বলেন না? ক্ষমতার পালা বদল হবে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ঘর জ্বালিয়ে দেবেন না, দোকান ভেঙে দেবেন না, ঘর বাড়ি থেকে বের করে দেবেন না। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের চরিত্র হলো ওই মক্কা বিজয়ের দিন আমার নবী 10,000 সাহাবা নিয়ে যখন প্রবেশ করছেন, গোটা মক্কার সমস্ত কাফেরদেরকে কুপিয়ে কুপিয়ে গর্দান ফেলে দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল। সবার ঘর বাড়ি পুড়ে দেওয়ার ক্ষমতা আমার নবীজির ছিল। কিন্তু আমার নবী সেটা না করে, যারা আমার নবীকে খেতে দেন নাই, বসতে দেন নাই, চলতে দেন নাই, হাঁটতে দেন নাই, বলতে দেন নাই, বন্দী রেখেছেন, তাদেরকে 1 সেকেন্ডে মাফ করে দিয়েছিল। কেন? কারণ আমার নবী শুধু রাসূলুল্লাহ নন, আমার নবী
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যদি সেই নবীর উম্মত নিজেকে দাবি করি, আমাদের দ্বারা কেউ কখনো আক্রান্ত হতে পারে না। আজকে যারা ক্ষমতা পেয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনার যাদের উপর থেকে ক্ষমতা নিয়েছেন তাদেরকে ক্ষমা করে দিতে পারাই হলো আসল প্রতিশোধ। ঠিক কিনা কথা ধরে বলেন না? রেগে গেলেন তো, রেগে গেলেন তো। আমি কোন দলের, কোন মতের, কোন পীরের, এটা ফেসবুকে লিখে বোঝানোর বিষয় নয়। এটা চার দোকানে তর্ক করে জিতে যাওয়ার বিষয় নয়। আমার আদর্শ, আমার কথা, আমার চলা, আমার বলা, আমার বিহেভিয়ার প্রমাণ করবে আমি কে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وأيضا قال الله تعالى في مكان آخر: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمس، يحبون الدنيا وينسون العقبى، يحبون المال وينسون الحساب، يحبون القصور وينسون القبر، يحبون الخلق وينسون الخالق، إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো আওয়াজ আছে, একবার সমস্ত কণ্ঠকে উজাড় করে ব্যক্ত কণ্ঠে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার সবাই মিলে জিকির করবেন আমার সাথে মহব্বতে, কারণ আমার নবীজি বলেছেন, ইরশাদ করেছেন, যারা জিকির করে তারা জিন্দা। ঠিক কিনা বলেন না? আর যারা জিকির করে না তারা মুর্দা। তবে যেই জিকির বর্তমানে ফেসবুকে দেখি ওই জিকির না, যেই জিকিরের মধ্যে আল্লাহ শব্দ বোঝাই যায় না। ঠিক কিনা বলেন না? কালকে একটা জিকির দেখলাম, নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন।
এই সমস্ত ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কথা বলেন? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। জিকিরের নামে কোন ভণ্ডামির সাথে আমরা আগেও ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। আমাদেরকে মাজার পূজারী ভণ্ড বেদাতি বলে লাভ নাই। জাতির সামনে ওপেন হয়ে গেছে, সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সাজে। ঠিক করে বলেন ঠিক কিনা বলেন। স্পষ্ট বক্তব্য, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আমাদের প্যান্ডেল অনেক বড়। কথা বলো। আমাদের প্যান্ডেল যেমন বড়, আমাদের কলিজাও বড়। আপনি আসেন। I would like to invite you cordially. Please come forward and sit down. Just listen carefully and decide. কথা বলেন ঠিক কিনা? আপনি দূর থেকে ঢিল আর মারিয়েন না, আপনি কাছে আসেন, দেখেন আমরা কত ভালোবাসতে জানি, আমরা কত মহব্বত করতে জানি। ঠিক কিনা বলেন? সেজন্য আপনি আসেন, বসেন, আমরা কি বলি শোনেন। আমরা ভালো বক্তব্য দিলেও লেখে দে বেদাতি, খারাপ বক্তব্য তো নাই। আমাদের ধরেন নামাজের বয়ান দিছি, ওখানেও লিখবে বেদাতি। ধরেন মা বাবার খেদমত নিয়ে কিছু কইছি, কয় বেদাতি। একটা শব্দ জানে, এটা শব্দ বোমা। এই জুলুমের বিচার কিয়ামতের মাঠে হবে। ঠিক কিনা? এই যে মিথ্যা একটা জুলুম করতেছেন আমাদের উপরে, না বুঝে, না জেনে, না শুনে। আমরা বারবার স্পষ্ট করছি, যারা মাজারের নামে ব্যবসা করে, মাজারের নামে রং তামাশা করে, মাজারের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা করে, গাঁজা খায়, মাজারকে সিজদা করে, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মাজারে জিয়ারত করি, আমরা মাজারওয়ালার জীবনী আলোচনা করে জীবন কেমনে পাল্টাবো সে চিন্তা করি। ঠিক এর বেশি করার দরকার নাই। সবাই জিকির আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু Allahu 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 Allah as-subhu bada min tala'atihi wal-laylu daja min wafaratihi Allah Allah kanzul karami lam ni'ami hadil umami li shari'atihi Allahu Allah Allahu Allah فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته
الله ساعتي شجر نطق الحجر شاق القمر بإشارته الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الله يا رسول الله يا رسول الله I would like to request all of you. This is not any kind of ordinary waz mahafil. This is a training session. এটাকে প্রতিদিন যে মাহফিল শুনেন মাইকে বাজে ওই মাহফিল মনে করবেন না। এটা বন্ধ করে দেন, এই ফ্যানটা বন্ধ করে দেন এই মুহূর্তে। ডিস্টার্ব করছে, ঠিক আছে? একদম প্রিন্ট অফ সাইলেন্ট, কোনো সাউন্ড হবে না, জাস্ট চেহারা মেরি তরফ দিল মদিনে মে। চেহারা মেরি তরফ দিল কাহা হ্যায়? মদিনে। প্রত্যেকটা কথা দিলের কান দিয়ে শুনবে। জাস্ট এই মুহূর্তে 10টা বরাবর 11টা বাজার 2 মিনিট আগে আমি সালাম দিয়ে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল সাউন্ড সিস্টেমওয়ালা ভাইকে মুরব্বীরা 1 কাপ চা দেন, ভালো মতো চিনিটা বাড়াই দিয়ে একটু সাউন্ড করে বলি আমি একটু বাড়াই। হ্যাঁ, আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ার নজর চাচ্ছে এবং অত্র লাকসামে যত হক্কানি ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ পাক আমাকে সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন। দেখেন কোরআন বলছে সূরা তাহরিম আয়াত নম্বর 6, লাকসাম নাকি এটা? মনোহরগঞ্জ। মনোহরগঞ্জের সাথে আমার সম্পর্ক এই যে আপনি দুনিয়ার যেখানেই যান, আমেরিকা যান, লন্ডন যান, আপনি যদি বলেন যে আমি বাঙালি, আমার বাড়ি কুমিল্লা লাকসাম, ঠিক কিনা বলেন না? এই পরিচয়টা আপনার দিতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে অরিজিনাল আইডেন্টিটি। আপনি যেখানেই যান, যত উপরে যান, এই যে আমার বন্ধু মানুষ, আমরা একসাথে ছিলাম, এগুলো আমরা বুঝি নাই, ওরা বুঝেছে। যাদেরকে আপনারা বাতিল বলেন তারা এই হ্যাকমত করে করে আজ অনেক দূরে গেছে। আমরা শুধুমাত্র রেগে গিয়ে মাইনাস করেছি। মাইনাস না,
ম্যানেজ করবেন। আমরা সত্য, আমাদের কাছে দলিল আছে, ঠিক কিনা বলেন না? আমরা মিথ্যা কথা বলছি না, আমরা যে হক সেটা প্রতিদিন প্রমাণ হচ্ছে। রিসেন্টলি একটা দল মাজার ভাঙছে না? আপনারা কেউ ভাঙছিলেন? আসেন কেউ এখানে মাজার ভাঙার পক্ষে? কোন সুদের পক্ষে রাখলে হাত তুলেন, আমরা কথা বলবো, আমরা হাত ভেঙে দেব না, আলোচনা করব। আচ্ছা, মাজার যে ভাঙলো, কেন ভাঙছে? কয় মাজারে সিজদা হচ্ছে, এই হচ্ছে, ঠিক আছে। 100% মাজারে যেগুলো হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, এগুলো নির্মূল করতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু মাজার ভাঙা কি সমাধান? ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা আছে আর নাই, আপনার তো হস্টল না হলো, আর 5টা মিনিট করি, 5টা মিনিট, এরপর ছেড়ে দিচ্ছি। ওদেরকে নিয়ে আসেন বাবা, 30 মিনিট 12 মিনিট আছে। শুনেন, ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা বাংলাদেশে 10 মিনিটের জন্য নাই। কয় মিনিটের জন্য? এটা মনোহরগঞ্জ না? এখান থেকে সিলেটে পিকনিকে মানুষ যায় না? ধরেন শাহজালাল ইয়ামানির মাজার নাই, আপনি যাবেন কি দেখতে? জাফলং, বিছানা কান্দি, সুনামগঞ্জের ওইটা নতুন কি হইল না এখন, টাঙ্গুয়ার হাওর, কি নিয়ে যাবেন? বাস নিয়ে। বাস একটা ব্যানার থাকবে, শিক্ষা সফর। শিক্ষা সফর কি আসলে আছে? এখন যে শিক্ষা সফর গুলো হয়, ওগুলোতে কোনো শিক্ষা আছে? নারী আর পুরুষ একসাথে, মনে হয় গাড়িটা এখন পড়ে যাবে রাস্তা থেকে, ঠিক কিনা বলেন না? এমন নাচা নাচে, এমন গান গায়। গান কি আবার, গানের ভাষা শুনলে আপনি অবাক হবেন। তুহি মেরা রব হ্যায়। জীবনে সে মসজিদে যায় নাই, সে তার গার্লফ্রেন্ডকে বলছে তুহি মেরা রব হ্যায়, তুই হলি আমার রব। একটা তো পড়েন, নাউজুবিল্লাহ পড়েন, না হলে কিছু তো পড়েন। এরপর বলছে তুঝ পে রব দেখতা হ্যায় ইয়ারা মে কিয়া করুঁ, তোর ভিতরে আমি খোদা দেখতেছি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। সে তো গানের অর্থই বুঝে নাই, গাই ফেলাইছে। তো আমরা শিক্ষা সফরে যেতাম, যাওয়ার সময় কোরআন তেলাওয়াত দিয়ে সফর শুরু হতো। গোটা পথে কোথায় কি দেখলাম, কি শিখলাম, ডায়েরিতে লেখা হতো। লাস্টে মুনাজাতের মাধ্যমে সফর শেষ হতো, ঠিক কিনা বলেন না? কিন্তু এখন সেটা নাই, সেটা নাই। গোটা পথে আযাব আর আযাব। কি পরেছেন আপনি? ছেঁড়া জিন্সের প্যান্ট, সাথে কিনেছেন 3/4 প্যান্ট হাঁটুর উপরে, সাথে কিনেছেন নেইমারের ছবিওয়ালা জার্সি, সাথে কিনেছেন হেডফোন, সাথে কিনেছেন যা যা নেওয়া দরকার। শিক্ষা সফরে যাচ্ছেন তো। এবার মনে করেন শাহজালালের মাজারটা আছে, জোরে। এখন ব্যানারের মধ্যে একটা শব্দ যোগ হলো, সিলেট সফর এবং মাজার জিয়ারত। এই যে মাজার জিয়ারত শব্দটা যোগ হয়েছে, এটার মাধ্যমে কি লাভ হলো? নাই, সে তার মাকে গিয়ে বলছে, মা আলমারিতে আব্বার কোন টুপি কি আছে? যেই ছেলে জীবনে কোনোদিন জিন্সের প্যান্ট ছাড়া পায়জামা পরে নাই, সে তার মাকে বলছে, মা একটা পায়জামা লাগবে, একটা পাঞ্জাবি লাগবে। কেন? শাহজালালের জিয়ারত করব। সেখানে তো আগে যেত গান গাইতে গাইতে, এখন যাচ্ছে হামদ আর নাত গাইতে গাইতে। যাওয়ার পরে সে দেখছে কি হচ্ছে, কি করব কি করব কি করব। ভাই, শাহজালালের মাজারে কি করা যায় বলেন তো? বলে তুমি একটা কাজ করো, কোরআন শরীফটা নিয়ে
সূরা ফাতিহা পড়ো, সূরা ইয়াসিন পড়ো। এরপরে সময় আরো আছে, কি করব বলে 100 বার জিকির করো, কি করব 100 বার দুরূদ পড়ো। এর ভিতরে জোহরের আজান হয়ে গেছে, তখন সবাই বলছে ভাই ভাই ভাই, সবাই তো মসজিদে যাচ্ছে, আজকে যখন মাজার জিয়ারতে এসেছি, আজকে জোহরের নামাজটা মাজারের মসজিদে পড়েই ফেলি। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বদর বদর গোবর, বদর বদর গোবর। এলাকাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে মারহাবা বলবেন না? আর জোরে বলেন না মারহাবা। তাহলে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির কারণে যুবকের জীবনে পরিবর্তন আসছে কি আসে নাই? সে পাঞ্জাবি পড়ছে কি পড়ে নাই? টুপি দিছে কি দেয় নাই? নামাজ পড়লো কি পড়ে নাই? আমি আপনাকে এরকম দৌড়ে দৌড়ে প্রতিদিন কমে 100 লোক দেখাইতে পারবো যারা জীবনে নামাজ পড়ে নাই, জিয়ারতে গিয়ে নামাজ পড়ছে। কথা বল ঠিক কিনা? সেজন্য মাজার ভাঙা সমাধান নয়, সমাধান হচ্ছে মাজার রেখে যারা ভণ্ডামি করে তাদের কলিজা ভেঙে দেওয়া। কলিজাকে আবার মাতুল দিয়ে ভাঙে দিবেন কোন? তাদেরকে কোরআন সুন্নাহর কথা বলে তাদেরকে হিদায়ত করা হচ্ছে মাজার সংস্কারের বড় 1 নম্বর উপায়। ঠিক কিনা বলেন? যাওয়ার আগে দুই একটা কথা বলে যাই, গুরুত্বপূর্ণ। সন্তানকে সূরা ফাতিহা নিজে শিখিয়ে দিবেন। পারবেন? সব তো হুজুর শিখায়। কে শিখায়? হুজুর। সব শিখায় কে? কোরআন শরীফ হুজুর শিখায়। কিন্তু আপনি নিজে বাবা হিসেবে সূরা ফাতিহাটা নিজে আগে ভালো করে শিখে নেবেন, এরপর সন্তানকে শিখিয়ে দেবেন। তাহলেই আপনার সন্তান যতদিন কোরআন শরীফের এই সূরাটা নামাজে পড়বে, ততদিন সাদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। এরপর সন্তানকে আরেকটা সূরা গুরুত্বপূর্ণ শিখাবেন, সূরা ইয়াসিন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ভাই? ওই ছেলেগুলোকে ইন্টারনেট থেকে এনে ফেসবুক থেকে সরিয়ে তাদেরকে সূরা ইয়াসিনটা একটু শিখাবেন। কারণ হাদিসে পাকে আছে, যখন মালাকুল মউত জান কবজ করার জন্য আসে, তখন যদি পাশে বসে কেউ সূরা ইয়াসিন পড়ে, জান কবজ হবে অত্যন্ত আরামে। সেজন্য আপনার সন্তানকে ওসিয়ত করে যাবেন, বাবা আমার ইন্তেকালের সময় তুই সূরা ইয়াসিনটা একটু পাশে বসে বসে পড়িস। তাকে শিখিয়ে দেবেন সূরা ফাতিহা, তাকে শিখিয়ে দেবেন। এরপরে লাস্ট ইম্পর্টেন্ট, অল অফ ইউ, যিনি সমাজে সবচেয়ে ভালো থাকে, সবচেয়ে কি থাকে, এগুলো কয়েকটা আলাদা আলাদা কিছু পয়েন্ট বলে যাচ্ছে। ধরেন আপনি আপনার ব্যবসায়িক ব্যবসায়ী হিসেবে আপনি খুব ভালো আছেন, খুব ভালো বেচা কিনা হচ্ছে, আপনার মাল প্রতিদিন বেচা হচ্ছে, খুব ভালো পজিশনে আছেন। আপনাকে যাদের ব্যবসা ভালো হচ্ছে না ওদের সাথে নিয়মিত কথা বলে হাল চাল জিজ্ঞেস করতে হবে। ঠিক কিনা বলেন? বলেন বলেন। ধরেন আপনি চাকরি করেন, আপনি চাকরির পজিশনে খুব ভালো আছেন, যদি এই পজিশন ভালো রাখতে চান, ধরে রাখতে চান, তাহলে সব সময় যারা নিচে আছে, যাদের চাকরি হচ্ছে না, যারা ভালো নাই, তাদের সাথে কথা বলে বলে যোগাযোগ মেনটেন করে তাদের সাথে লিয়াজোগ রাখতে হবে এবং আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছো। ধরেন আপনি একজন সমাজের কর্তা হিসেবে খুব ভালো অবস্থানে আছেন, সমাজের মানুষ আপনাকে সম্মান করে, সবাই আপনাকে ভালোবাসে, আপনার অহংকারী হওয়া যাবে না। আপনাকে সব সময় নিজেকে ছোট রেখে
ছোটদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে যেন পজিশন হারিয়ে না যায়। আমি একটা গোলামের ইতিহাস বলে বক্তব্য শেষ। ওই বাদশাহ হারুন রশিদের একজন গোলাম ছিল যার নাম হলো আয়াস। সুলতান মাহমুদের একজন গোলাম আয়াস। কি নাম বলেন তো? আয়াস। সুলতান মাহমুদের আয়াস গোলাম, যাকে সুলতান মাহমুদ কিনে এনেছেন। ওই আয়াস প্রতিদিন রাতে একটা ঘরে যেত আর একটা সিন্দুক খুলে কি জানি দেখতো আর কান্না করত। সুলতান মাহমুদকে সবাই প্রতিদিন মিথ্যা কানে দিচ্ছে যে আয়াস তো আপনি এত সম্মান দিচ্ছেন, আয়াসকে এত উপরে তুলতেছেন, একটা গোলামকে আপনি মন্ত্রী বানিয়ে দিয়েছেন, সে তো প্রতিদিন আপনার সম্পদ চুরি করে করে নিয়ে যাচ্ছে। সুলতান মাহমুদ একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিন শুনে, 4 দিনের দিন যখন আর পারে না, আয়াসের রুমে গিয়ে দেখে সে কি করছে। দেখে গভীর রাতে আয়াস রুমের ভিতরে ঢুকে গিয়ে সিন্দুক খুলে সিন্দুকের দিকে তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করছে। প্রশ্ন করা হলো, আয়াস তুমি কান্না কেন করছো? বলে, হুজুর আমি কাঁদছি, এই সিন্দুকের মধ্যে যে কাপড় আছে এই কাপড়গুলো হলো আমার প্রথম দিনের কাপড়, যেদিন আমি গোলাম হয়ে আপনার দরবারে এসেছিলাম। আর আমাকে যখন আপনি বড় পজিশনে নিচ্ছেন প্রতিদিন, আমার ভিতরে অহংকার চলে আসতে চাচ্ছে। আমার ভিতরে মনে হচ্ছে আমি তো বড় কিছু হয়ে গেছি, আমি তো অনেক কিছু হয়ে গেছি। সেজন্য আমি বারবার ওই কাপড়গুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে আমি বলছি, আয়াস তুই আসলে কিচ্ছু হস নাই, তুই একটা গোলাম। এই তো তোর গোলামীর কাপড়, এই তো তোর সেই কাপড়, আজকে রাজ্যের রাজপ্রাসাদের কাপড়। এগুলো তোর হাকিকত নয়, তোর হাকিকত হলো ওই গোলামীর কাপড়। ওগুলোর দিকে তাকা আর অহংকারকে ভুলে যা। সেজন্য যে যত বড় পজিশনে যাবেন, তার নিচের লোকের সাথে বেশি ভালো করে কথা বলবেন, তার নিচের পজিশনের সাথে বেশি মায়া মহব্বত রাখবেন। ক্লাসে আপনি রোল নম্বর 1, আপনার রোল নম্বর 3, 4, 5, 6, 10, 12, তাদের সাথে নরম ভাষায় কথা বলবেন, মহব্বতে কথা বলবেন। এইভাবে প্রত্যেকটা পজিশন যদি মেনটেইন করতে পারেন, আপনার পজিশন কখনোই আল্লাহ নিয়ে যাবে না। আজকে যাদের পজিশন চলে গেছে, তারা পজিশন পাওয়ার পরে নিচের যারা ছিল তাদেরকে মানুষ মনে করে নাই। এটা যারা করেছে তাদের পজিশন আজকে চলে গেছে। এজন্য মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে রাখে, আল্লাহ তাকে অনেক বড় করে, অনেক বড় করে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আসলে আমি অসম্ভব পরিশ্রম। হ্যাঁ কি every night and every day, just don't forget to say La ilaha illallah. Subhanallah. Allahu 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 अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो, बोलो अल्लाह Allahu 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 Allahu
just like a sunrise can't be denied, just like a river we'll find the sea. Oh Allah, you're here, you always near, and I know without a doubt that you always hear my prayer. Every night and every day, just don't forget to say La ilaha illallah, La ilaha illallah. सच की राहों में चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह ही अल्लाह ही अल्लाह ही। সুবহানাল্লাহ পড়েন। আমি আগেও বলেছিলাম মাইক আমাদের মাহফিলগুলোতে প্যান্ডেল, পোস্টার, খাবার সব ঠিক থাকে, মাইক আমাদেরকে বড় জ্বালায়, বড় জ্বালায়। আল্লাহ মাইক থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। कि वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मनसूब है जिसे वरफाना लक दिक्रक, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा है। मुज़म्मिल यासीन मुद्दसिर वही तोहा, क्या क्या नए अल्फाज से मौला ने पुकारा, क्या शान है, क्या शान है उसकी के जो उम्मी लकबी है, वो है, वो मेरा नबी, मेरा नबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।